গুড মর্নিং সবাইকে। কাজে যাচ্ছি আজকে, মনে হয় দিনটা ভালোই হবে, সানি লাগতেছে। আর হাজব্যান্ড এখন গার্বেজ ফেলতেছে। আজকে ফ্রাইডে, আমাদের গার্বেজ ডে। তো আমি ওয়েট করতেছি গাড়িতে। এই যে সানলাইট দেখা যাচ্ছে, সামনে স্কুল বাস। এখন হচ্ছে এটা ইন্টারসেকশন, এখানে আমাদেরকে থামতে হবে, বাসটা গেলে আমরা যেতে পারবো। তো এখন তো অনেক সকাল, বাচ্চারা স্কুলে যাচ্ছে। এই যে এখানে একটা বাচ্চা হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছে। ও মাই গড, কাজের থেকে বাসায় যাচ্ছি, কি একটা অবস্থা ওয়েদার। সকালে কিন্তু এরকম ছিল না, সকালে একদম ক্লিয়ার ছিল, ঠান্ডা ছিল, কিন্তু স্নো ছিল না। এখন দুপুর, আমি বাসায় যাচ্ছি কাজ শেষ করে, দেখেন কি অবস্থা, চারোদিকে সাদা আর সাদা। এই মার্চের মিডল, এখন তো মার্চের মাঝামাঝি টাইম চলে এসেছে, তারপরও এই অবস্থা। এবার স্প্রিংটা আসতেছেই না, অনেক লেট স্প্রিং হবে মনে হয়। ইউজুয়ালি এই টাইমে ওয়েদার খুবই ভালো থাকে, লাইক সামারের মতো থাকে। এখন স্প্রিংই আসে নাই, কি একটা অবস্থা। আজকে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ রোডগুলা অনেক স্লিপারি থাকবে। স্লিপারিতে যখন গাড়ি ড্রাইভ করা হয় তখন কেয়ারফুলি ড্রাইভ করতে হয়। এই যে দেখেন, সামনের গাড়িটা স্লোলি যাচ্ছে আর আমরাও স্লো হয়ে গেলাম, কারণ এখন স্পিড করার কোনো ওয়ে নাই। রাস্তাগুলো একদম ক্লিয়ার ছিল সকালে, আর এখন কি অবস্থা। এই যে স্নো ট্রাক যাচ্ছে, এরা স্নো ক্লিন করে। এটা গার্বেজ বিন, রাইট? ও ওকে, এটা গার্বেজ ট্রাক ছিল, ভুলে আমি স্নো ট্রাক বলে ফেলেছি। আর এই যে দুই পাশে কি অবস্থা, মনে হচ্ছে যেন উইন্টারটা আবার ব্যাক করছে। উইন্টার ইজ ব্যাক। তো ইফতারির জন্য কি বানাবো নিজেও জানি না, এতক্ষণ রেস্ট করছি, এখন উঠলাম, ভাবলাম যে আস্তে আস্তে রান্না বান্না শুরু করি। গতকালকে তো রান্না করি নেই, দেখছেন, বাইরে থেকে খাবার কিনে এনে খাইছি। তো আজকে ভাবলাম টুকটাক কিছু করি, সেই জন্য নুডল নিয়ে নিলাম। বড় ছেলেকে জিজ্ঞেস করলাম যে নুডল বানাবো ইফতারিতে, ও বলল যে বানাও, তবে আমি বাইরে থেকেও খাবার আনবো, আর এটাও বানায় রাখো অ্যাডিশনাল ফুড হিসেবে। আর আনারস কিনে এনেছি, এই যে একটা আনারস কেটে রাখবো। এখন আস্তে আস্তে আমি প্রিপারেশন নিচ্ছি রান্নার জন্য। নুডলসে ইউজ করার জন্য চিংড়ি মাছ ভিজাইছি। তো এই যে এখানে আমি নুডলগুলো একটা ডিশের মধ্যে নিয়েছি, তাহলে পাতিলে দিতে ইজি হবে। এখানে এক পাতিল পানি গরম করলাম, ফুটে উঠেছে, এখন আমি এই নুডলগুলো ছেড়ে দিব। তো এটা সিদ্ধ হয়ে ভিতরে ঢুকে যাবে। এখন তো শক্ত, কাঠি কাঠি, একটু পরেই দেখবেন একদম ভিতরে চলে গেছে। নুডলসের সাথে ইউজ করার জন্য এখানে চিংড়ি মাছ ধুয়ে সুন্দর করে রেখে দিলাম, পেঁয়াজ কেটে নিলাম, আর ডিম অ্যাড করব। ডিম বের করে ওইটাকে আবার প্রসেস করতে হবে। এই যে দেখছেন ভিতরে ঢুকে গেছে, সেই জন্য চিন্তার কোনো কারণ নাই। এরকম বড় বড় করে না ভেঙে দিয়ে দিবেন, দেখবেন টুস করে ভিতরে ঢুকে গেছে। এই যে লবণ দিয়ে দিচ্ছি, আর দিব একটু অলিভ অয়েল, তাহলে নুডলসটা গায়ে গায়ে লাগবে না। তো এই যে আমি একটুখানি সামান্য পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। তো এটা সিদ্ধ হতে থাকুক, আমি বাকি কাজগুলো করি। ডিম বের করব, ওইটাকেও আবার রেডি করতে হবে। তো আমি খুব অল্প পরিমাণে নুডলস রান্না করব, যেন শেষ হয়ে যায়। এখানে 2টা ডিম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ফেটিয়ে নিলাম, সাথে একটু গোলমরিচের গুঁড়া দিচ্ছি। এখন এটাকে ভালো করে ফেটিয়ে নিব। তো এখানে নুডলসটা হয়ে যাচ্ছে সিদ্ধ। আর এখানে দেখেন অ্যাডজাস্টার ফ্যানের 2টা লাইট থাকে, এদিকে একটা আছে আর এখানে একটা ছিল, এটা ফিউজ হয়ে গেছে। এখন আমি অন করলে শুধু একটা লাইট অন হয়, কিছুই করার নাই,
পরে এক সময় এটা ফিক্স করতে হবে, কারণ উইদাউট লাইট রান্না করতে আমার একদমই ভালো লাগে না। তো এই যে এখানে এটা হচ্ছে নুডলস, 2টা ডিমের স্ক্র্যাম্বল বানায় নিচ্ছি। আই থিঙ্ক লবণ দিয়েছি, হ্যাঁ হ্যাঁ লবণ দিয়েছি, ভুলে গেছিলাম। তো নুডলসের প্রিপারেশন নিতে নিতে হঠাৎ করে মনে পড়লো আমি একটু চিকেন ফ্রাই করতে পারি। যেই ভাবা সেই কাজ, চিকেন ফ্রিজ থেকে বের করে এখানে ভিজিয়ে দিলাম। তো নুডলসের সাথে চিকেন ফ্রাইটা খেতে ভালো লাগবে। তো এখন আমি নুডলসটা আগে বানাবো, তারপর চিকেনের কাজ ধরবো। চিকেনটা ম্যারিনেট করতে হবে, তারপরে ফ্রাই করতে হবে, অনেক লং প্রসেস। সেই জন্য সেটা এখন আমি আর ধরতেছি না, আগে নুডলটা শেষ করি। বাচ্চারা পেঁয়াজ একদম খেতে চায় না, ওরা যখন খাবারে পেঁয়াজ দেখে ওগুলো চামচ দিয়ে তুলে ফেলে দেয়। তো চিংড়ি মাছটাতে আমি অল্প একটু মরিচ ইউজ করব, একটু ঝাল ঝাল হওয়ার জন্য। আমার বড় ছেলে রোজার আগে আমাকে বলছিল চিংড়ি মাছ দিয়ে নুডল বানাতে, তখন চিংড়ি মাছ ছিল না, তো ওইটাই আমাকে বদার করতেছিল অনেক। সেজন্য ভাবলাম যে যেহেতু বাচ্চারা রোজা রাখতেছে, ওদেরকে একটু চিংড়ি মাছ দিয়ে নুডল বানায় খাওয়াই, তাহলে আমার যে মনের ভিতরে খুঁত খুঁত একটা ভাব ছিল সেটা চলে যাবে। তো নুডলস ঢেলে দিয়েছি সবগুলা। আমি ভেবেছিলাম অনেকগুলা হয়েছে, আসলে ঠিক আছে। প্রথমে আমি ভয় পেয়ে গেছিলাম যে মনে হয় অনেক বেশি নুডলস রান্না করে ফেলতেছি, কারণ রোজার মাস তো, ইফতারির পর আমাদের আর খাওয়া হয় না। আমরা প্রথম রাতের খাবারও খাই না, আবার সেহেরি তো তেমন কিছুই খাই না, জাস্ট ফ্রুটস আর পানি খেয়ে শুয়ে পড়ি। তো এই জন্য বেশি করে রান্না করতে চাই নেই, কারণ নুডলস এমন একটা জিনিস সেকেন্ডে তার ভালো লাগে না খেতে। এই যে আগের থেকে ভেজে রাখা এক স্ক্র্যাম্বলগুলো দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল মজাদার সিম্পল ওয়ে নুডলস রান্না। আমি এখন এটাকে ঢেকে রাখি। তো এখানে আমি বেগুনি ভাজার জন্য বেসন ভালো করে গুলে নিয়েছি। হয় বেগুনি খাওয়ার সময় কোনো হিসাব করে খাওয়া হয় না, অনেকগুলা খাওয়া হয় মাশাআল্লাহ, কারণ খেতে ভালো লাগে। তো বেগুনি ভাজার পর এতটুকু বেসন বেঁচে গেছে, এটা আমি ফেলে দিব না। এখানে আমার কিছু পেঁয়াজ কাটা আছে, দিয়ে দিচ্ছি। এটাকে আমি পেঁয়াজও বানায় ফেলবো, তাহলে বেসনটাও নষ্ট হলো না, পেঁয়াজটাও ইউজ হলো। বেগুনি ভাজা কমপ্লিট, পেঁয়াজটা ভেজে নিব। কোনো কিছু ওয়েস্ট করা ঠিক না, কি বলেন আপনারা? তো এই যে বেগুনি সবগুলা ভাজা হয়ে গিয়েছে, ওকে রেডি সেট গো। ধনে পাতা কাটা আছে, ওগুলো নষ্ট হয়ে যাবে, দিয়ে দিলাম। কোনো কিছু অপচয় করা যাবে না, ঠিক আছে? সব কিছুকে প্রপার ইউজ করতে হবে। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, কেউ কম খায় কেউ বেশি খায়। সো এটা যার রিজিকে যতটুকু আছে সে ততটুকুই খাবে। পেঁয়াজগুলো তুলে ফেলছি। আমাদের এখানে চিকেন ফ্রাই অ্যাভেলেবেল পাওয়া যায়, সেই জন্য আমার বানানো হয় না। তো আজকে যেহেতু বাইরে অনেক স্নো পড়তেছে, এরকম ওয়েদারে চিকেন ফ্রাইটা ভালো লাগবে খেতে, সেই জন্য বানাচ্ছি। তিনটা করে ভাজবো, কারণ ফ্রাই প্যান ছোট। তো আজকের 24 রোজাতে আমি কি কি বানালাম আপনাদের সাথে একটু শেয়ার করব। আমার রান্নাবান্না কমপ্লিট, দেখতে পাচ্ছেন সব কিছু এখনই বানাইছি। আর
ইফতারির বেশি সময় বাকি নাই, মাত্র হাফ অ্যান আওয়ার আছে, মানে 30 মিনিট বাকি। তো কি কি বানালাম সেটাই বলি। এখানে আছে আনারস, শসা, আর 2 দিন আগে ভর্তা করেছিলাম মনে আছে, আলু ভর্তা আর টমেটোর চাটনি, ওইটা একটু ছিল, ওইটা নিয়ে নিলাম। তারপরে করেছি পেঁয়াজু, বেগুনি, এটা হচ্ছে চিকেন ফ্রাই আর নুডলস। তো আমি এখান থেকে টিস্যুগুলো তুলে ফেলি। আর চা তো থাকবেই, চা ছাড়া আমাদের চলেই না। আজকাল অবশ্য চাটা বেশি খাওয়া হয় না, কফি খাই। তো চায়ের পরিবর্তে কফি খাবো। বাইরের ওয়েদার খুবই খারাপ, স্নো পড়তেছে। এরকম ওয়েদারে এই টাইপের খাবার খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর আজকে যেহেতু 24 রোজা চলতেছে, সেজন্য পারফেক্ট। ইফতারিতে ইনশাল্লাহ সবাই মিলে মজা করে খাবো। সিম্পল বাট ডেলিশিয়াস। আমি তো অনেক খুশি, আর সবাই মজা করে খাবে, সেজন্য আমারও ভালো লাগছে। কারণ ফ্যামিলির সবাইকে খাওয়াতে পারলে আমার অনেক ভালো লাগে। তো আইটেমগুলো কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।